হ্যালো এভরিওয়ান, সুমন পিয়াজ ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমি ভেবেছিলাম করবো ডেইলি ব্লগ, যে সারাদিন আমি কী করি না করি। তো সকালবেলা ঘুম থেকে উঠে এতটাই তাড়া থাকে যে সকালের ভিডিওগুলো আর ক্লিপগুলো নেওয়াই হয় না। আমি সকালবেলা 6টার সময় ঘুম থেকে উঠে যাই, কিন্তু বাবার যেহেতু কাজে যাওয়ার থাকে তাই জন্য টিফিন করতে হয়। তো মা টিফিন করতে থাকে আর আমি মাকে সব হাতে জোগাড় দিতে থাকি। তো সেই জন্যই সকালবেলায় খুবই তাড়া থাকে বলে ভিডিওটা আর করা হয় না। তো আজকে তারপর থেকেই, স্নান করার পর থেকেই আমার কি কাজ করি আমি সেগুলোই তোমাদেরকে দেখাবো আজকে। তো সকালবেলা বাবা চলে যাবার পর আমি আর মা স্নান করি, আমরা তারপর রান্না চাপাই। তো মা তারপর আমাদের উনুনে ভাতটা হয়, আর আগে তরি তরকারি সবই হতো, কিন্তু এখন গ্যাসেই হয়। যেহেতু আমাদের পাটকাঠি জ্বালানি এখন নেই বলে আমাদের বেশিরভাগ রান্নাটা এখন গ্যাসেই হয়, শুধু ভাতটাই কাঠে হয়। তো এখন আমি আলু ভাজার জন্য আলু কুটছি, আর এদিকে হচ্ছে আলু পেঁয়াজ আর আলু একসাথে কোটা হয়, মাছের তেল দিয়ে চচ্চড়ি করবে মা। এই যে আমি আলুর খোসাগুলো আলাদা রাখি, কারণ হচ্ছে আমাদের এখানে নাদাতে দিয়ে দিই। মানে আমার জায়েদের গরু আছে, তো আমরা সেই নাদাতে ফ্যান তারপর সবজি যত কাটা হয় সেগুলো আমরা সবটাই নাদাতেই দিই। আর আমাদের রান্না বান্না বলতে গেলে মাই করে পুরোটা, শাশুড়ি মাই রান্না করে, আমি হচ্ছে মাকে জোগাড় করে দিই। সকাল সকাল সবই করে দিই জোগাড় হাতের সামনে, মা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাটা করে নেয়। আর জ্বালানোর জন্য তো টমি আছেই, আর ঘরে যাবতীয় যা কাজ থাকে সেগুলো আমিই করি টুকটাক। আর তারপরে ঘরের যত একটু ঘর পরিষ্কার করার থাকে, বেসিন আয়না ঘরে যা আছে সব একটু পরিষ্কার করে নিই। আমার শাশুড়ি মা খুব সাপোর্টিভ, উনি চায় আমি ভিডিও করি, কিন্তু আমি সুযোগ পাই না, তাই জন্য আর যে কোনো কিছু দেখলেই উনি আমাকে আগেই বলে যে ভিডিও কর ভিডিও কর ভিডিও কর। আর আমায় খুব ভালোবাসে। আর আমার মা নেই, মা চলে যাবার পর থেকে আমি মনে করি উনি আমার মা। আর কিন্তু বিয়ের আগেও ওনার সাথে আমার কথা হতো ফোনে, খুব বেশি কথা হতো না। আমি তখন ভাবতাম যে হয়তো উনি আমাকে পছন্দ করে না বা কিছু, আমি ভয় পেতাম ওনার সাথে কথা বলতে। কিন্তু আমি যবে থেকে বিয়ে করে এসেছি আর তারপর থেকে আমি যা দেখলাম এই 1 বছরে, উনি আমাকে প্রচুর ভালোবাসে। যা খাবে না কেন উনি আমাকে সবসময় আগে দিয়ে তারপরেই খায়। আর আমরা দুজন মিলে গল্প করি, প্রচুর গল্প করি, খুব হাসি ঠাট্টা করি, খুব মজা করি সারাদিন। আর শুয়ে শুয়ে দুপুরে গল্প করি, মায়ের ছোটোবেলার গল্প, আমার ছোটোবেলার গল্প। আর খুব হাসি, সত্যি খুব ভালো লাগে। আমার মা থাকলেও হয়তো আমি মাকে এগুলো বলতে পারতাম যে আমার শাশুড়ি খুবই ভালো। তো যাই হোক, তারপরে আমি ঠাকুরের বাসন মেজে নিলাম। এখন আমাদের বাড়িতে পুজো দেওয়া বন্ধ, কারণ আমাদের এখন ওষুধ চলছে, আর আমাদের গোষ্ঠী খুব বড়, তাই কেউ না কেউ মরতেই থাকে বছরে 3-4টে। তো এখন আমরা 3 দিন আমাদের মানতে হবে, তো 3 দিন মেনে নিয়েছি। কিন্তু তাও আমাদের ঘরে গোপাল আছে, তো গোপালকে তো আমাদের দিতেই হবে, গোপালকে তো আমরা না খেয়ে রাখতে পারি না। তাই কেউ না কেউ গোপালকে দিয়েই দেয়, আশেপাশে বাচ্চা কাচ্চাদেরকে দিয়েই দিই। তারপরে আমি চলে যাই মায়ের একটা ব্লাউজের হুক লাগাতে। মায়ের ব্লাউজের হুকগুলো খুলে গেছে, তো মা বলছে কদিন ধরে লাগাবে। আর মা চোখেও অতটা ভালো করতে পারছে না, সুচ ভরতে পারছে না। তাই আমি বললাম मैं हूँ না, তো এই বলেই আমি শুরু করলাম সেলাই করতে। তো সত্যি কথা বলতে আমার ভিডিওতে ভয়েস দিতে আমার খুব কষ্ট হয়, কারণ আমি ঠিক গুছিয়ে বলতে পারি না যে আমি কি বলবো কি না বলবো। তো এগুলো তোমরা একটু নজর আন্দাজ করো। আর এইভাবেই চলছে আমার 1 বছরের সংসার। আশা করছি সামনে বছরগুলো আমার খুব ভালো কাটবে। আর আমি চলে যাই ছাদে জামা কাপড় আনতে। আর এখন খুবই গরম, ছাদে একদমই পা রাখা যাচ্ছে না, কি বলবো। আর তারপর আমি জামা কাপড় এনে জামা কাপড়গুলো ভাঁজ করে নিই, আর আমি স্নান করার সময় জামা কাপড়গুলো কেচে ফেলি। সমস্ত কাজ করার পরে, খাওয়া দাওয়ার পরে, বাসন মাজার পরে আমি নিজের জন্য কিছুটা টাইম দিই। আমি একটা হাতের কাজ করি, হ্যান্ডমেড জুয়েলারি বানাই। তো আমি বানাতে থাকছি এগুলো এখন। আর এগুলো আমার অর্ডার আছে, সামনেই দিতে হবে, এই জন্য একটু তাড়া আছে, সময়ও পাচ্ছিলাম না। কদিন এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছিলাম বলে সময় পাচ্ছিলাম না। তো আজকে আমি নিয়ে বসেছি হ্যান্ডমেড জুয়েলারিগুলো বানাতে। আমার একটা চুড়ি, হার, অনেকগুলো জিনিসের অর্ডার আছে, তো সেগুলো নিয়ে এখন আমি কাজ করতে বসেছি। আর একটা বিজনেসের পিছনে অবশ্যই অনেকটা টাইম দেওয়া উচিত প্রত্যেকেরই, কিন্তু আমি দুপুর যেইটুকুনি টাইম দিই আমি মনে করি অনেকটাই টাইম দিই। আর একটা চুড়ি বা হার বা যাই বানানো বলো না কেন, এগুলো বানাতে প্রচুর সময় লাগে আর খুব নিখুঁত কাজ হয়। তো ব্যবসাটা আমি এখন চালাচ্ছি।
আর অবশ্যই ভবিষ্যতেও আরও বেটার করার চেষ্টা করব। আর এটা হচ্ছে সেই দিনকের ভিডিও যেদিনকে আমি গেছিলাম ওই পারে সাহেবডাঙ্গায় হরিনামে, সেই দিনকের ভিডিও এটা ক্লিপ। তো ভিডিওটা একটু পোস্ট করতে লেট হয়ে গেছে, তার জন্য মার্জনা করে দেবেন সবাই। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটি প্রেস করে রাখবেন, এতে আমার সমস্ত নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো এই অবধি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন।